কি অবস্থা! এই খালটার উপরে দিয়ে পার হইতে আসতে আমার ভীষণ ভয় করছে। আমি একদম কাঁপতে কাঁপতে শেষ। আমি আর কখনো এ ধরনের খালের উপর দিয়ে আর হাঁটি নাই। সে এক ভাবি আমার হাত ধরে আমাকে ওই পার থেকে এপারে মানে পার করে আনছে। দেখেন নিচে খাল, উপরে আপনার বাঁশ দিয়ে আপনার রাস্তা বানাইছে। এটা কি কোনো কথা হইলো? এই যে খালের এপার ওপারে বাড়িগুলা থাকে, এই যে খালের উপরে মানে নাই, ব্রিজ নাই, সেই জন্য মানুষের এত কষ্ট হয়। দেশ গ্রামের মেম্বার চেয়ারম্যানেরা থাকিও এই কাজগুলা করে না। এই কাজগুলো একান্ত প্রয়োজন গ্রামবাসীর জন্য, এবং এপার ওপারের মানুষগুলা যে ঘরবাড়ি করছে তাদের যে চলাফেরাতে কত কষ্ট, এগুলা মানুষের মানে নিত্য দরকারিও জিনিসগুলোতে যদি কেউ মানে গুরুত্ব নিয়ে এই কাজটা করে দিত খুব ভালো হতো। প্রচুর ঘরবাড়ি এ পাশে ও পাশে, তো মানে প্রত্যেকটা জায়গা দিয়ে এভাবে বাঁশের ফুল করে মানুষে হাঁটে। এই হাঁটাগুলো তো অনেক রিস্ক, হয়তো বা বর্ষাকালীনে যে কোনো টাইমে এগুলা ভেঙে নিচেও পড়ে যেতে পারে। বাচ্চাদের জন্য ভীষণ ভয়, বাচ্চাদের জন্য ভীষণ রিস্ক। তো আজকে আমি যে পরিস্থিতিতে মানে এপার থেকে ওপারে আসছি, আমার ভীষণ গা কাঁপতে কাঁপতে শেষ। আমি আর কখনো কোনো দিন এ ধরনের ফুলের মধ্যে আর উঠি নেই। ভাবি যদি আজকে আমাকে না পার করিয়েন তো আমি আসতেই পারতাম না। হয়তো বলবেন যে কেন আসছেন, আমি এখানে এক দরকারি কাজে আসছি, বাট সেই জন্য আমার মানে জরুরি ছিল, মানে না আসিও পারলাম না। তো আমার মানে দেখছেন আমি কথা বলছি যে কাঁপতেছি, খুব খারাপ লাগতেছে আমার এই জিনিসটা দেখে। মানুষদের জন্য খুব কষ্ট লাগতেছে, খুব মানে মানে লাগতেছে। তো যাক, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন, শেয়ার করে দিবেন, বেশি বেশি শেয়ার করবেন, যেন দেশ গ্রামবাসীরা এ ধরনের উদ্যোগতা নিয়ে, মেম্বার চেয়ারম্যানেরা যেন উদ্যোগতা নিয়ে এ ধরনের ব্রিজগুলা বানিয়ে দেয়। মানে সরকারি তরফের থেকে টাকা পয়সা নিয়ে, তাদের তো মানে একান্ত কর্তব্য এগুলা করার। তো সবাই ভালো থাকবেন, এবং এ ধরনের রাস্তার জন্য যেন সবাই উদ্যোগতা নেই। ধন্যবাদ।